আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। ও, এটা আপনার নাতনি না? হ্যাঁ। মাশাআল্লাহ। কি নাম রেখেছেন ওর? ওর নাম ওয়াজিহা। কি কিউট। আজ বাবা কোলে না, থাক থাক। আমাদের একটু তাড়া আছে, ওকে আবার ঘুম পাড়াতে হবে। বোমা, ওকে করে নিতে দিলেন না কেন? আরে বন্ধা মেয়ে, ওর তো বাচ্চা হয় না, ওকে ধরতেছে, আবার ওর কোনো অমঙ্গল হয় যদি। চল। আবির, আমি হ্যাং আউটে যাচ্ছি, গার্লস ডে আউট। আর তুমি আমার কথা শোনো, আমার ফিরতে লেট হবে। তোমার কিছু লাগবে বলো। লাগবে, তিনটা জিনিস লাগবে: সুখ, শান্তি আর ঘুম। আমার জীবনে তিনটা জিনিসের খুব অভাব, পারলে আসার সময় নিয়ে এসো। তুমি এরকম তেরা তেরা কথা কেন বলো? যাই হোক, একটা জায়গায় যাচ্ছি, মুখটা নষ্ট না করি। শোনো, ওই যে রহিমার মা আসবে। রহিমার মা আবার কে? তুই জানোই না রহিমার মাকে? ওয়াও। শোনো, রহিমার মা হচ্ছে আমাদের হাউসমেট। তাকে বলবা আজকে রান্না না করতে। তোমার জন্য আমি খাবার অর্ডার করে দিছি, তুমি খেয়ে নিবা, মনে থাকবে। আর শোনো, তাকে বলবা যে আমাদের ওই ওয়াশরুমটা ক্লিন করতে, কাপড়গুলো ধুইতে, আর সবজিগুলো সুন্দর করে কেটে বক্স করে ফ্রিজে রেখে দিতে বলবা। আর বিকালবেলা কাপড়গুলো ছাদ থেকে এনে ভাঁজ করে রেখে দিবা, যদি তুমি পারো। পারবো না, যা যা বলছো এগুলোর মধ্যে আমি একটাও করতে পারবো না। আর রহিমার মাকেও আমি কিছুই বলতে পারবো না, ছুটির দিনেও কেন। তুমি যাইতেছো যাও, তো হোমওয়ার্ক দিয়ে যাও না। হোমওয়ার্ক মানে? প্রত্যেক দিনই হোমওয়ার্ক আমিই করতেছি, একটা দিন শুধু তোমাকে দিছি এটা করার জন্য। আল্লাহ, ভাবছিলাম বিয়ের পর আমার বউ আমাকে রান্না করে মুখে তুলে খাওয়াবে, এখন দেখতেছি উল্টা। আমি না কি ভেবেছি জানো? আমি বিয়ে করব, পায়ের উপর পা তুলে থাকবো, আর আমার জামাই রান্না করে মুখে তুলে সুন্দর করে আদর করে খাওয়াবে। সেটা তো নাই, উল্টা সে পায়ের উপর পা তুলে সুন্দর মতো মুভি দেখতেছে। ওয়াও। শোনো, কালকে থেকে আমার অফিস, তো আমি সবসময় এরকম সুযোগ পাবো না। আজকে আমি যাচ্ছি, অনেক কাজ, আর পার্লারে যাবো একটু। আর মা ফোন করছিল, মার বাসাও যাবো, বুঝছো? তো আসতে কিন্তু অনেক লেট হবে। তুমি যেখানে ইচ্ছা যাও, শুধু তোমার রহিমার মাকে ফোন দিয়ে বলে দিও যাতে না আসে। ছুটির দিন আজকে, আমি আজকে সারা দিন রিল্যাক্স করবো। প্লিজ তুমি এই প্যারাগুলো আমার দিও না তো, যাও। সারাদিন এই পত্রিকা টিভি দেখে নিজেকে যে খুব আলোকিত করছো, আর এদিকে নিজের বংশের প্রদীপ নিভে যাচ্ছে, সে খেয়াল আছে? মানে ওদের ব্যক্তিগত ব্যাপারে আমাদের নাক গলানো কি ঠিক হবে? আমি তো একজন পুরুষ, আমার মনে হয় কি জানো, আবিরের অন্য কোনো প্ল্যান আছে, তাই হয়তো ওরা এখন বাচ্চা নিচ্ছে না। একটা কিছু বললি নতুন একটা যুক্তি দেখ। তারপর আমার বলছে অনলাইন থেকে খাবার। কেন? আমি ভালো করছিলাম, আমি চলে আসছি। ও ভালো। আপনি যা রান্না করছেন আমি সেটাই খাবো। আমি কি রান্না করছি সেটা না, তুমি কি খাবে বলো, আমি এখন রান্না করবো। যা আছে তাই হবে আম্মা। ওই যে আবির, তুমি না আজকে সারাদিন বাসায় থাকবা, চিল করবা, বের হবা না? তুমি বসো তো একটু, তোমাকে একটু দেখি আগে। দেখি দেখি, কি ব্যাপার তানিয়া? তোমার চেহারা তো কোনো পরিবর্তন নাই। তুমি না বললো তুমি পার্লারে যাবা, আমি তো ভাবলাম তুমি চেঞ্জ হয়ে আসবা, কিন্তু আগের মতোই আছো তুমি। আমি না পার্লারে গেছি, এমন কোনো জায়গায় যায়নি যেখানে আমার চেহারা চেঞ্জ করে ফেলবে। কিন্তু তারপরেও আমি ভাবছি পার্লারে যাচ্ছ, একটু ঘষা মাজা করে একটু মায়ের মতো সুন্দরী হয়ে আসবা। আচ্ছা, তোমাকে আর এত পটাতে হবে না। তুমি কি খাবে সেটা বলো, আমি রান্না করে দিচ্ছি। খাসির মাংস আছে নাকি ফ্রিজে? দেখতে হবে। তাহলে খাসির মাংস আর পোলাও খাবো। দেখেছিস এইটা খাওয়ার জন্য কিভাবে পটাচ্ছিল আমাকে। বসো। আমি একটু ফ্রেশ হয়ে আসি। আবি, হোয়াট দ্য হেল? তুমি সেম জিনিসটা প্রতিদিন করছো। এখন এসে দেখবে যে আমি ঘুমিয়ে গেছি। মেয়েটাই চাও, একই কাজ তুমি বারবার কেন করতেছো? তুই আমার উপরে ছেড়ে দে, দেখ আমি কেমন কনভিন্স করে ওকে পানিটা খাওয়াই। আপু কেমন আছেন? কখন আসছেন? ভালো, এই তো একটু আগে আসলাম। নাও তো পানিটা খেয়ে ফেলো। পানি খাবো কেন? এটা কিসের পানি? একটা খুব নাম করা হুজুরের কাছ থেকে পানি পড়াটা এনেছি, নাও খেয়ে নাও ভাইয়া। কিন্তু আপু আমার তো কোনো সমস্যা নেই, আমি কেন ওই পানি খাবো? আরে পানি খাওয়ার জন্য কোনো কারণ দরকার হয় নাকি? আপু অনেক কষ্ট করে অনেক দূর থেকে টানিয়েছে, খাও না, খেলে কি আর হয়? খেলে ওভারলোড হয়ে যায়। আমার পেটে যথেষ্ট পানি আছে, মানে একটু আগে আমি অনেক পানি খেয়েছি, আমি আর পানি খেতে পারবো না। যদি দরকার হয় তাহলে তোমরা এটা রেখে দাও, আমি পরে খেয়ে নিবো না। আবির, এটা রেখে দেওয়া যাবে না, এখনই খেতে হবে। আপু আমার সংসারে না আমি অযাচিত হস্তক্ষেপ পছন্দ করি না। আপনি এই পানিটা আমাকে কেন খাওয়াতে চাচ্ছেন আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আমার কথা হচ্ছে আমি এই পানিটা খাবো না। দেখো আবির, আমি তো তোমাদের বড়, তাই না? আমার ছোট বোন মন খারাপ করে থাকে একটা বাচ্চার জন্য, আমি তো তোমাদের ভালোর জন্য এটা করছি, তাই না? পানি পড়াটা খেলে কি হবে? এমনও তো হতে পারে এটা খেলে তুমি যে সন্তান নিতে ভয় পাচ্ছ। আমি ভয় পাচ্ছি এটা আপনাকে কে বললো? আমি বলেছি? তাহলে সন্তান নিতে চাচ্ছ না কেন? সবাই তো আমাকে জিজ্ঞেস করে। আমাদের জীবনে এই সবাইটা কবে থেকে গুরুত্বপূর্ণ হয়ে গেল? তার মানে তুমি আসলে বাচ্চা নিতে চাচ্ছ না, তাই তো? অবশ্যই চাচ্ছি, কিন্তু এখন না। সবকিছু প্ল্যান ওয়াইজ করতে চাই, আমি তাড়াহুড়া করতে চাই না। লাউড এন্ড ক্লিয়ার। মা, আমি ভাবছিলাম যে আসবো, ভালোই হয়েছে যে আপনি ফোন দিয়ে আসতে বলেছেন, আমি আসতাম। মা, আপনি আসেন না আমাদের বাসায় একদিন। তোমাদের বাসায় কোথায় যাবো? কার কাছে যাবো? তোমরা বাসায় কেউ থাকো? সকালবেলায় তো দুজন ঢ্যাং ঢ্যাং করতে করতে অফিসে চলে যাও। মা, আপনি আসলে আমি অফিস থেকে ছুটি নিব, কোনো অসুবিধা নেই। কয়দিন ছুটি নিতা? একদিন? তারপর তো বাসা খালি, তোমাদের খালি বাসা পাহারা দেওয়ার জন্য যাবো? একটা নাতি নাতি থাকলে তো তাদের নিয়ে সময় কাটাতে পারতাম। মা, আপনি একটু আবিরকে বলেন। এসব কি বলতেছো তানিয়া? সব কথা কি আবিরকে বলা যায়? আর এসব তো মেয়েদের ব্যাপার। আমার তো কোনো সমস্যা নেই নিতে, আপনার ছেলে তো নিতে চাচ্ছে না। আমার কিন্তু শেষ কথা তানিয়া, খুব তাড়াতাড়ি আমাকে সুসংবাদ দিবা। আর একটা কথা, এইসব কথা আবার আবিরকে বললে আমাদের মা ছেলের মধ্যে সম্পর্কটা খারাপ করো না, মনে থাকে যেন।
এই যে তুমি তানিয়াকে সব সময় বাচ্চার ব্যাপারে কথা বলো কেন? এটা তো একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট হয় ওর উপর। আর তোমার ওদের পার্সোনাল ব্যাপারে নাক গলানোটা আমি একেবারে পছন্দ করছি না। আমি কি ভুলটা করলাম বলো তো? তানিয়া তো বাচ্চা নিতে চাচ্ছে, আমি বললেই তো। মা শোনো না, আমার কি মনে হয় জানো, আবিরের কোনো একটা ট্রমা আছে, অথবা ফিজিক্যালি ফিট না, এই কারণে বাচ্চা নিতে চাচ্ছে না। এই বিষয়টা না আমার ক্লিয়ার হওয়া দরকার। কেন? তোমাকে কেন ক্লিয়ার হতে হবে? 5 বছর হয়েছে মাত্র ওদের বিয়ে হয়েছে, এটা অনেক বড় কোনো সময় না। আজকাল তো অনেকেই আছে যে বিয়ের দীর্ঘদিন পর বাচ্চা নেয়। নেয়, কিন্তু তানিয়া বাচ্চা চাচ্ছে। আর ওর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি একটা কাজ করতে পারি, আবিরের সাথে তানিয়ার ডিভোর্স দিয়ে তানিয়াকে অন্য জায়গায় বিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা থামো, এত অস্থির হতে কিছু হয়নি, এটা তো সময়ের ব্যাপার। ওদেরকে সময় দাও, সব ঠিক হয়ে যাবে। দোস্ত, জীবনে এত প্যারা নিয়ে আসলে কোনো লাভ নেই। আই থিংক ইউ শুড মুভ অন। না মানে তানিয়ার জায়গায় থাক, তুই চাইলে আমিও একটু ম্যানেজ করে দিতে পারি। শাট আপ, তুই আমার ফ্রেন্ড। ওকে দোস্ত, সরি। বুঝে শুনে কথাবার্তা বল। আর তানি আমার ওয়াইফ, তুই যদি নেক্সট টাইম আমার ওয়াইফকে নিয়ে এই ধরনের অফেন্সিভ কথাবার্তা বলস তাহলে কিন্তু আমি সরি বলতেছি তো, সিরিয়াস হইস না। সব ঠিক আছে তো? এরকম হঠাৎ করে না জানিয়ে চলে আসলেন। আসলে আমরা একটা কাজে এসেছিলাম, মানে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, ভাবছিলাম একটা বিষয় নিয়ে আলাপ করি। আপা, আমি বলতে চাচ্ছি যে অনেকদিন হলো তানিয়া আর আবিরের বিয়েটা, এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। সমাজটা নিয়ে তো বাস করি, নানান রকম কথা শুনতে হয়, ভালো লাগে না। আপা, আমারও তো সেই একই কথা, আমরাও তো নাতি নাতনির মুখ দেখতে চাই, কিন্তু তানিও তো কোনো সুখবরই দিতে পারছে না। আমি যতটুকু জানি যে তানিয়াও চায়, আবির হয়তো পছন্দ করে না। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি কি বলছেন আপা? আমার আবির তো বাচ্চাদেরকে অনেক পছন্দ করে, বরঞ্চ বিয়ের পরেও কেমন একটু চুপচাপ হয়ে গেছে, তাই না? আসলে আন্টি, আমি আর নীরব কিন্তু আবিরের সাথে অনেকবার কথা বলেছি। আমার কাছে মনে হয় আবির আসলে চায় না। আপনি কি বলছেন? এসব কি ছেলেদেরকে বোঝানোর জিনিস? আপনি তানিয়ার সাথে কথা বলেন, আর এগুলো তো মেয়েদের উদ্যোগ নিতে হয়। আন্টি, বেয়াদবি না দিলে আমি একটা কথা বলি। আমরা সবাই তো আবির আর তানিয়াকে যথেষ্ট ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে না ভালোবাসার চাইতে সম্মানটা একটু বড় হয়ে দাঁড়ায়। দেখুন, আমরা তো আমাদের জায়গা থেকে ওদেরকে কয়েকবার বুঝিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু আলোচনা করি, আপনারাও যদি ওদেরকে একটু বুঝাতে পারেন। এসব কি বলতেছেন? এসব কি মিটিং করে আলোচনা করে বলার বিষয়? সবাই তো আর তোমার মতো করে ভাবে না, এরা তো এটাকে সমস্যা হিসেবে দেখছে। সমস্যা মানে? সমস্যা মানে ওদের ধারণা তোমার আর তানিয়ার মধ্যে বড় কোনো একটা শারীরিক প্রবলেম আছে, বিশেষ করে আমার, যেহেতু আমি বাচ্চা নিতে যাচ্ছি না। শুধু তাই না, সবাই চাচ্ছে তানিয়াকে তোমার সাথে ডিভোর্স করিয়ে অন্য কারোর সাথে বিয়ে দিতে। আমি নিজেও কিন্তু একটা জিনিস চাই, সেটা হচ্ছে তোমার আর তানিয়ার পরিবারটা পরিপূর্ণ হোক, এটা পূর্ণতা পাক। কিন্তু আমার সংসারে তো কোনো কিছুর অপূর্ণতা নেই। সব থেকে বড় কথা কি জানেন? আমি তানিয়াকে প্রচন্ড ভালোবাসি এবং তানিয়াও আমাকে ভালোবাসে। তো ভালোবাসা থাকলে বাকি সবকিছু সামনে নেওয়া যায়। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। কি ব্যাপার, অ্যানিভার্সারি সব প্ল্যানিং ডান? আবে, তুমি না অ্যানিভার্সারি প্ল্যানিং বাদ দিয়ে ফ্যামিলি প্ল্যানিং করো। না হয় তুমি তোর পরিবারকে বোঝাও। সবাই তো ভাবছে যে এটা আমার দোষ, যেগুলো হচ্ছে আমার সাথে সেগুলো আমি মেনে নিতে পারছি। আমি অসহ্য হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি। আবির, এটা কতকাল? আমি পারছি না, ঠিক স্টপ করা উচিত। আপনারা সবাই জানেন যে আজকে আমাদের 5th অ্যানিভার্সারি। আজকের এই বিশেষ দিনে আমি আপনাদেরকে আরেকটা অনেক বড় ডিসিশন ডিসক্লোজ করতে চাই। সেটা হলো, আমি আর তানিয়া আমরা ডিভোর্স নিচ্ছি। উই আর গেটিং ডিভোর্স। আমরা না খুব ভালো ছিলাম, আমাদের কাউকে নিয়ে কারো কোনো কমপ্লেন ছিল না, কিন্তু হুট করে ব্যাঘাত ঘটালেন আপনারা। আজকের আমাদের এই ডিভোর্সের ডিসিশনের জন্য আমি আসলে তানিয়াকে দোষ দিব না, আমি আমার নিজেকেও দোষ দিব না। যদি দোষারোপ করতেই হয় তাহলে আমি আপনাদের প্রত্যেকটা মানুষকে দোষারোপ করব। কারণ আপনারা যেদিন থেকে ওর মাথায় ঢুকিয়েছেন যে বাচ্চা নিতে হবে, এবং যেদিন থেকে ও জানতে পেরেছে ওর সাথে আমার মতের বিরোধ হচ্ছে, সেদিন থেকে ও ঠিক এরকম আপসেট থাকে। বাইরের দেশে এই বাচ্চা নেওয়ার বিষয়টা এভাবে ওপেনলি কোয়েশ্চেন করা, ইটস ভেরি ব্যাড। কিন্তু আমাদের দেশে কেন জানি আমরা খুব অকপটে এই প্রশ্নটা করে ফেলি। কেন এই প্রেশারের জন্য আমরা বাচ্চাটা নিব? কেন সমাজের প্রশ্নের মুখোমুখি হয়েছেন দেখে আমাদেরকে বাচ্চা নিতে হবে? আমরা যখন রেডি হব তখন আমরা বাচ্চা নিব, মেন্টালি তো আমরা রেডিই না। তাই আমার কাছে মনে হয়েছে যে এটা ছাড়া আর কোনো উপায় নেই, বিকজ আমরা একে অপরের সাথে হ্যাপি নাই, আমরা প্রতিদিন ঝগড়া করছি। এভাবে তো থাকা যায় না এক ছাদের নিচে। আমি সরি তানিয়া, তোমাকে হয়তো আমরা আগে বলা উচিত ছিল, কিন্তু আপনাদের কারণে আজকে আমরা এক থাকতে পারলাম। আসলে বাচ্চা নেওয়ার বিষয়টা নিয়ে তোমাদেরকে আর কখনোই কিছু জিজ্ঞেস করবো না। মনের অজান্তে তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমি খুবই দুঃখিত বাবা। আমরা বুঝতে পেরেছি যে আমরা তোমাদেরকে অনেক প্রেশারাইজ করেছি। আমি তোমাদেরকে শুধু মা হয়ে একটা রিকোয়েস্ট করব, একসাথে থাকো, ডিভোর্স করো না প্লিজ। তানিয়া, এবার খুশি তো? কেউ তোমাকে আর কখনো প্রেশার দিবে না এই বিষয়ে।
আরে তানিয়া, কেমন আছো? ভালো। আপনি? ও, তুমি আর আবির, তোমরা এখন একসাথেই আছো? কেন? আবির অনেক ভালো ছেলে। আসলে আমার প্রফেশনাল লাইফে আমি এরকম যত কেস পেয়েছি, বিশেষ করে বাচ্চা না হলে আর প্রবলেম যদি ওয়াইফের হয়, তাহলে ছেলেরা নানান অজুহাত দেখিয়ে ডিভোর্স দিয়ে দেয়। সেখানে দেখো, তোমার প্রবলেম জানার পরও মানে তোমরা একসাথে আছো, এটা সত্যি জেনে খুব ভালো লাগলো। আমি বুঝতে পারলাম না, কি বললেন আপনি? তুমি কি কিছু জানো না? আমি আসলে ভেবেছিলাম প্রবলেমটা তোমার, কিন্তু রিপোর্টে যা এসেছে তাতে প্রবলেমটা তানিয়ার। তুমি আর তানিয়া কখনো বাবা মা হতে পারবে না। তোমরা চাইলে অন্য কোনো ওয়ে অ্যাপ্লাই করতে পারো। আর আমি রিপোর্টটা দেখার পর ভেবেছিলাম তানিয়াকে প্লিজ তানিয়াকে কিছু বলবেন না। যদি জানাতেই হয় তাহলে আমি ওকে জানাবো। এত বড় একটা সত্য জানার পরে ও কেন লুকিয়ে রেখেছেন? আমি চাইনি কেউ তোমাকে ভুল বুঝুক। যে সত্য ভালোবাসার ক্ষতি করে, সেই সত্য মিথ্যার চাইতেও বেশি ভয়ঙ্কর। তানিয়ার সন্তান ছাড়া বাঁচা যায়, কিন্তু ভালোবাসা ছাড়া বাঁচা যায় না।